নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় যাদবপুর। আর যাদবপুর বলতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক জায়গাকে বোঝায় না। যাদবপুর বললেই যেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তার কিছু নকশালপন্থী মনোভাবাপন্ন ছেলে মেয়ে মানে ছাত্রছাত্রীদের বোঝায়। তো যাদবপুর এই জায়গায় নিয়ে গিয়ে যাদবপুর নিজেদেরকে একটা আন্দোলনের নাম হিসাবে নিয়ে চলে গিয়েছে। এই যাদবপুর সেই একটা সুবিসেন গান গেছিল না, পাগল হাওয়া তুমি কি আমার মতো হারিয়ে গেছো। তা যাদবপুর একটা পাগল হাওয়া হারিয়ে গেছে। যাদবপুরে কি হয় না, সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়, ব্যাস, ক্ষমতা কিছু নেই, ফসকা ফুস, সরকার বিরোধী। এবং সরকার রাখবে কিসে, অর্থাৎ হাফিজ শহীদের গুণগান করা হয়। এখনকার এ সনাতন ধর্মী সরকার এসেছে, এদের পুজো করতে দেওয়া হবে না, দারোয়ান যদি কালী পুজো করে কালী মূর্তি ভেঙে দেবে, কিন্তু নামাজ পড়তে দেবে এবং ঘটা করে পড়বে এবং বিশ্বের সামনে এরা প্রচার করবে, দেখো আমরা এখানে নামাজ পড়া হচ্ছে, আমরা সহযোগিতা করছি। অর্থাৎ প্রশাসনকে ইরিটেট করার একটা রাগানোর মানসিকতা আজকে নয়, 100 বছর ধরে চলছে এখানে। এরা চায় যে একটা এক্সট্রিম জায়গায় পৌঁছাতে এবং নিজেদেরকে হাইলাইট করতে। যেটা হয় আমাদের দেশে, মানুষ দু ধরনের মানুষ, একটা হচ্ছে গরিব আর একটা হচ্ছে এলিট ক্লাস। মূলত এলিট ক্লাসের ছেলেমেয়েরা যাদবপুরে পড়তে আসে এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে ভারতবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর একটা আলাদা, যেখানে উৎকর্ষ নৈপুণ্যের শেষ কথা বলে এরা। গোটা বিশ্বে যাদবপুরের ছেলেমেয়েরা বড় বড় পোস্টে চাকরি করছে এবং আজও তাই। যাদবপুরের গরিমা এতটুকু কমেনি। যতই এখানে নকশালপন্থীদের জন্ম হোক, যতই এখানে নকশালপন্থীদের নড়াচড়া হোক, যাদবপুর যাদবপুরেই আছে। যাদবপুরকে কেউ এতটুকু ছোট করতে পারেনি। এরা কি হয়েছে, মূলত যাদবপুরে কি হয়, যাদবপুরে যে এলিট ক্লাসের ছেলে মেয়ে যারা পড়তে আসে, তাদের মধ্যে একটা বিরাট অংশ ইঞ্জিনিয়ারিং পড়ে। একটা সাধারণ ইঞ্জিনিয়ারিংয়ে, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাদবপুরের একটা প্রাক্তনী গোটা বিশ্বে নাম। যাদবপুরে এছাড়া যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে কলা বিভাগের কিছু পড়াশুনো হয় এবং এলিট ক্লাসের ছেলেদের মধ্যে যারা অঙ্ক ফঙ্কের মাথা নেই, তারা যাদবপুরেই ভর্তি হয় এবং কলা বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ভর্তি হয়।